আসিফ নজরুলকে আমাদের সন্দেহের চোখে দেখা উচিত। তিনি সুযোগ পেলেই তার বন্ধু বা পুরনো মিত্রদের প্রতিষ্ঠা করেন বা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল মনে করেন। অতএব আসিফ নজরুলকে বাদ দিতে হবে কথা বলছি না, তাকে প্রেসারে রাখতে হবে, সন্দেহের চোখে রাখতে হবে। এবং শিক্ষার্থীরা যদি তাকে সতর্ক করে দেয় যে আপনার এই পুরনো, দেখেন আসিফ নজরুল যতই ধর্মীয় কথাবার্তা বলুক, আসিফ নজরুল যতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর বই লেখুক, লাভ নেই, তাকে সন্দেহের চোখে দেখতেই হবে। বিশেষ করে আমাদের অনেক বড় ভাই যারা উঁচু মাপের রাজনীতি বিশ্লেষক, আমি যাকে 2023-24 সালের সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক বলি বাংলাদেশের, কারণ আমরা যত রাজনীতি বিশ্লেষণ করেছি প্রচুর ভুল হয়েছে, কিন্তু সবচাইতে যার বিশ্লেষণ সঠিক হয়েছে খমেনি এহসান। তিনি কিন্তু এই আসিফ নজরুলকে উপদেষ্টা বানানোর পরিকল্পনা বা উপদেষ্টা বানানোর আগেই তাকে নিয়ে আপত্তি জানিয়ে এসেছিলেন। তিনি যে এরকম বিতর্কিত কাজ করবেন তিনি আগে থেকে আমাদেরকে সতর্ক করে এসেছিলেন, কিন্তু আমরা এটা ভালোভাবে দেখিনি। আসিফ নজরুলের পাস্টকে খমেনি এহসান বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, তো সেটাই তো সঠিক হয়েছে। এজন্য আমি বলি যে 2023-24 সালের সর্বশ্রেষ্ঠ রাজনীতি বিশ্লেষক খমেনি এহসান, তিনি আগেভাগে এরকম অনেক কথা বলেছেন, সেটাই হয়েছে, অথচ অধিকাংশ মানুষ তাকে গালাগালি করেছে। যাই হোক, ডক্টর আসিফ নজরুলকে আমাদের সন্দেহের চোখে দেখতে হবে আমাদেরকে, বিশেষ করে বিএনপি জামাতকে।